ভারত তিস্তা নিয়ে সিনিবিনি খেলে, তিস্তা চুক্তি করতে গিয়েও করে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই, তিস্তাতে বাংলাদেশের মানুষের ন্যায্য যে পানির অধিকার আছে, ভারতের সঙ্গে দেন দরবার করে প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে মামলা দায়ের করে হলেও তিস্তার ন্যায্য পানির হিস্সা আদায় করতে হবে। মহাপরিকল্পনা করে, মেগা প্রজেক্ট করে, আর কি করে তিস্তা পারের মানুষের সমস্যার সমাধান করা যাবে সেটা বিশেষজ্ঞরা জানেন। আমরা জানি এই তিস্তা পারের মানুষ বন্যার সময় যখন আসে, পারের যে বাড়িটা আছে, এই বাড়িটা কারো হয়তো 3 বার, কারো হয়তো 5 বার, আর কারো হয়তো 10 বার ভেঙে গেছে। সেই কষ্টের কথাগুলো আমরা জানি। আমরা জানি যখন শুকনো মৌসুম, তখন ভারত যখন আমাদের পানি আটকে দেয়, এই তিস্তা, রবীন্দ্রনাথ বলেছিল যে বৈশাখ মাসে হাঁটু জল থাকে। আপনারা তিস্তায় কিছু জায়গায় গিয়ে দেখেন, সেখানে হাঁটু জলও নাই, সেখানে মরুভূমি তৈরি হয়েছে। অতএব আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টারা এখানে উপস্থিত হয়েছেন। তাদের কাছে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধার মানুষেরা, তিস্তা পারের মানুষেরা আমরা আশা দেখেছি। আমরা চাইব শুধুমাত্র আশা নয়, 2025 সালের ডিসেম্বরের মধ্যেই তিস্তা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা তিস্তা পারের মানুষ বেকারত্বে ভুগি। আমাদের তিস্তা পারের মানুষদেরকে বলা হয় মঙ্গাবৃত মানুষ। আমরা ইতিহাস থেকে জানি, যত সভ্যতার সূচনা সবকিছু নদীর পারে। নদী হবার কথা ছিল আশীর্বাদ, নদী হয়েছে আমাদের জন্য অভিশাপ। আমরা চাই এই অভিশাপের ঘোর কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা নদীকে আমাদের জন্য আশীর্বাদ হিসেবে উপহার দেবে। ভাইরা আমার, আমরা উত্তরবঙ্গের মানুষেরা নিপীড়িত, বঞ্চিত। গোটা উত্তরবঙ্গে কোনো শিল্পাঞ্চল নাই, কোথাও কোনো শিল্পের ছোঁয়া নাই। আমাদের পাশে এত বড় নদী, কোনো শিল্প নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, তিস্তা পারের মানুষের বেকারত্ব দূর করার জন্য, মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য তিস্তা নদীকে ঘিরে এই অঞ্চলের উপযোগী করে অবশ্যই অবশ্যই শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে। ভাইরা আমার, আমরা আজকে মানুষেরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এখানে অনেকেই আছি, আমার নিজের বাড়ির, আমার নিজের জমি তিস্তা নদীতে যখন বন্যা হয়, ফসল যখন কেবল বেড়ে উঠছে, বন্যার পানিতে সে ফসলগুলো ধ্বংস হয়ে যায়। এই কষ্ট এই তিস্তা পাড়ের মানুষের। আমরা চাই না আমাদের অরক্ষিত যে বাঁধগুলো আছে, সেই বাঁধগুলো অরক্ষিত থাকুক। আমরা সরকারের কাছে দাবি জানাই, তিস্তার 2 পারে শক্তিশালী বাঁধ নির্মাণ করতে হবে। আমাদের তিস্তায় আশেপাশের জমিগুলো তিস্তা নদীতে পড়ে গিয়ে যে ভূমিদস্যুর কাতারে তিস্তা নাম লেখিয়েছে, তিস্তা নদীর গভীরতা নাই। তিস্তা নদীতে প্রয়োজনীয় খনন সাধন করে সেই মাটিগুলো তিস্তার পাড়ের ভাঙ্গনজনিত যে জায়গাগুলো আছে সেখানে দিয়ে এই জমিগুলোকে উদ্ধার করে আমাদের কৃষকের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে। ভাইরা আমার, তিস্তার চরাঞ্চলে হাসপাতালের সুবিধা নাই, স্কুল প্রতিষ্ঠানের সুবিধা নাই। মানুষের যদি, আপনারা জানেন, একজন গর্ভবতী মহিলা, একজন মা, তিনি যখন সন্তান প্রসবের সময় আসে, ওই তিস্তার চর থেকে অনেক কষ্ট করে ঘোড়ার গাড়িতে, ভ্যানে করে, কাঁধে করে তাকে হসপিটালে নিয়ে যেতে হয়। এই দুর্দশা আমরা আর দেখতে চাই না।